বিছানাও ছিল না তখন। মা আমার মনের দুঃখ কখনোই বুঝেনি। আমার এই জীবন আর রাখার ইচ্ছা করেনি। এখনো মন চায় মরে যাবো। ছোটবেলা থেকে কষ্ট পেয়ে পেয়ে বড় হইছি। দিয়েছে আম্মু আমি ফার্স্ট হইছি তো আম মিসে বলছে অন্য স্কুলে যাইয়া ভর্তি হইতে হবে। টাকা লাগবে অনেক। তো বললাম আমি টাকা কোথায় পাবো? মাঝে মধ্যে ফোন দে, দিয়ে বলে যে, "তোর অনেকগুলো মেয়ে। তোর কিসের আবার এত বড়াই? বকা দিয়ে কি করব? আল্লাহ তো দেখতেছে। আল্লাহ একদিন বিচার করবে। যেদিন আল্লাহ ধরবে ওইদিন।" তো আপনি কি নিয়ে কথা বলতে চাচ্ছেন? মানে এই যে আমি আমার এই ছোটবেলার কাহিনী মানে আমার জীবনে যা, যা ঘটে গেছে আরকি। আমার এই যে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়েছে ওগুলোর কাহিনী। একা, একা থাকি, না খেয়ে দিন কাটাই। আমি এখন সিলেট থেকে বলতেছি। আর আমার নাম হচ্ছে রাহিমা। আর আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। নিজের বাড়ি এটা। আর এখন থাকি হচ্ছে সিলেটে। সিলেট শহরে। যেখানে বর্তমান ১৯০৭ সাল থেকে আমি বলবো। এই যে না আমি আমার ১৯০৭ সালে যখন আমার বিয়েটা হয়েছিল আরকি। তখন ১৯০৭ নাকি ২০০৭? ২০০৭ আমার ঠিক তেমন একটা মনে আসলে কি আমার একটু মনে থাকে না কিছু। আর আমার অনেক ছোট থাকতে বিয়ে হয়েছিল তো। এজন্য আমার তেমন একটা মনে নেই। কবে তবে অনেক আগে হইছিল। আপনার এখন বয়স কত? ৭ টা ৭ টা। এখন আমার বয়স ৩৬। আচ্ছা, ঠিক আছে। তো এই ধরেন না ধরেন ২০০০ নাকি একটা সাল তো বলতে হবে না? আচ্ছা ধরেন ২০১০ সালে ধরেন। আচ্ছা ২০১০ সালে। তো আমা আমার মায়ের ঘরে আমি হচ্ছি বড় সন্তান। আর আমার বাবা আমার মাকে যখন বিয়ে করছিল তখন আমার বাবা আমার মাকে অনেক অত্যাচার করতো। আর তারপরে আমার মা একটু সরল সোজা মানে কিছু একটা বুঝতো না। এরকম আরকি। তো আমার মায়েরও অনেক কম বয়সে বিয়ে দিয়ে দিছে আমার নানু। তারপরে হচ্ছে এই যে তারপরে যখন আমি জন্ম নেই তখন তবুও আমার বাবা আমার মাকে অনেক অত্যাচার করতো। তারপর আমার যখন বা এই যে যেমন ১৩ বা ১২ এরকম বয়স ছিল তখন আমার মা আমারে জোর করে বাবা আমার জোর করে বিয়ে দিয়ে দিছে। আমি ছোট ছিলাম, বিয়ে বসতে চাইছিলাম না। তবুও আমার বিয়ে দিয়ে দিছে। আমি বলছি যে, "না আমি বিয়ে বসবো না।" আর আমার যার সাথে বিয়ে হইছে উনি অনেক বড়। উনার বয়স উনিও এখন বুড়ো হয়ে গেছে। তো উনি এখন তো আমার ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে। তো তখন আমি বাচ্চা-কাচ্চা নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। অনেক পরিশ্রম করতে হচ্ছে। বাচ্চাদের পড়াশোনা, নিজের একটা আরকি আমি অনেক মানসিক চাপে আছি। শারীরিক অনেক দিক থেকে টেনশনে আছি। বাচ্চারা বড় হচ্ছে, তাদের পড়াশোনার খরচ, তাদেরকে দেখাশোনা। আমার ৪ টা মেয়ে হয়েছে। একটা মেয়ে একটা মেয়ে ক্লাস 10 এ পড়ে। ওর স ওর ৭০ বছর। আরেকটা ক্লাস 9 এ পড়ে। আরেকটা তো পিচ্চি ওই ও পড়াশোনা করতে চায় না। আরেকটা এক্কেবারে ছোট। এখনো পড়াশোনা করছে না। তো তাদেরকে নিয়ে আমার আপনি বর্তমানে কোথায় আছেন? আমি বর্তমানে এখন সিলেটে আছি। সিলেট শহরে। আচ্ছা, সিলেটে আপনি কি আপনার বাবার বাসায় আছেন? না, আমার বাবাদের বাসার থেকে বাবার সাথে আমার ঝগড়া হইছিল। উনারা আমার বাচ্চা-কাচ্চা যদি একটু খাবার খাইতো তো দেখতে পারতো না। আমার দাদি আছে উনিই তো আমাকে জোর করে বিয়ে দিছিল। আমার স্বামী ছিল অনেক সুন্দর। তো বলছে "তুই তো আমি তো শ্যামলা রঙের, কালো ছিলাম কিছু ওইজন্য সুন্দর দেখে আমার স্বামী উনার সাথে আমার বিয়ে দিয়েছে। সুন্দর ফর্সা গায়ের রং। এইজন্য বলছে যে, "তো একটা ভাগ্য করে একটা স্বামী পাইছি এত সুন্দর। তুই তো কালো তোরে বিয়ে দিলেই ভালো হবে ওর সাথে।" এত শত টুকাইছে না উনি বিয়ে দিয়ে দিছে জোর করে। উনি আর আমার স্বামীর আগের একটা বউ আছে। উনি ২ টা বিয়ে করছে। আগের বউয়ের ঘরে আছে ৩ বাচ্চা। ১ টা মেয়ে আর ২ টা ছেলে। ছেলে ২ টা আমার মেয়েদের একটা ছোট আরেকটা বড়। তো উনি আমাকে ছেড়ে গেছে। এখন আমি বাবা-মায়ের কাছে থাকছি কয়েক ২ বছর। তো আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন আমি তাদেরকে আমার মা-বাবার কাছে রেখে আসছিলাম। আমার বাচ্চা একটা বুকের দুধ খাইতো তখন ওকেও আমি ছেড়ে চলে আসছিলাম। অনেক কান্না করত। আমি শহরে আইসা কাজ করতাম। তো ওইখান থেকে আমি টাকা-পয়সা দিতাম। আমার আব্বু জুয়া খেলাইতো। তারপর হইছে কি ওইসব খেলাইতো। আর আমার আম্মুরেও তো এইদিকে অত্যাচার করতো। আর আমার আম্মু তো আমার আব্বুর কথা সবসময় শুনতো। তবুও যে আমি যখন বলতাম যে, "আম্মু আব্বুর কাছ থেকে চইলা আসো। আব্বু তো ভালো না। চলো আমার কাছে তুমি থাকবে।" তবুও উনি বলতেন যে,
তো তো আমার স্বামীকে আমি ছেড়ে যাবো না। তোরা জাহান্নামের চৌরাস্তায় যা। তাতে আবার যায় আসে না। আমাকে অনেক বকা দিত। সে এত খারাপ কথা বলতে পারল? এত খারাপ কথা বলতে পারল মানে উনি বলছে, "দরকার হলে তোরা মারা যা। তবুও আমি আমার স্বামীকে ছাড়তে পারব না।" আমার জানেন আমি আমার মাকে অনেক ভালোবাসি। তারপরেও আমার মার মন আমি কখনো পাইনি। আমার বাবা জুয়া খেলতো। আমি এইসব কাজ করে টাকা দিতাম। আমার বাচ্চারা ছোট ছিল। কতটুকু খেতে পারবে বলুন? তবুও বলত যে, "তোর বাচ্চারা সারা টাকা খেয়ে ফেলে দেয়। তোর বাচ্চাদের তোলে অনেক টাকা পয়সা দেয়।" কিন্তু আমার আদৌ বাচ্চারা ছিল ২ একটা বাচ্চা তো বুকের দুধ খাইতো। আরেকটা বাচ্চার ৫ থেকে ৬ বছর এরকম ছিল। বলেন এরা আর কি খাবে? আমি হুম, হুম। আ আমি অনেক কম বয়সে শহরে এসে একা, একা কাজ করতাম। আমি কি বলবো? অনেক দিন-রাত গেছে আমার কান্না করে, করে। তবুও আমি বুঝতে দিইনি আমার বাচ্চাদের জন্য। কিন্তু মা-বাবার কাছে কখনো ভালো হতে পারিনি। ওরা ওরা আমাকে অনেক কষ্ট দিছে। কি আর বলবো? এখনো আমাকে কষ্ট দেয় যে আমি যদি কিছু টাকা-পয়সা জমা করি, ওরা নিয়ে যাবে। ওরা বলবে যে, উম "আমার টাকা-পয়সার আমারে তোরা টাকা-পয়সা দিবি, আমার দরকার ছিল।" এই বলে কান্না করে। আর আমি তো একটু দয়াশীল প্রকৃতির মানুষ। আমি মা-বাবার কষ্ট দেখতে পারি না। তো আমি নিজে না খেয়ে আমার মা-বাবাকে টাকা দিয়ে দিই। তো কি বলবো? তো আমার দাদি আছে, উনিও আমার ছেলে-মেয়েদেরকে দেখতে পারত না। একদিন কি হইছে কি জানেন? আমার একটা বড় মেয়েটা একটু খেতে পছন্দ করে। তো আমার বড় মেয়েটা ভাতের প্লেট নিয়ে বসছিল খেতে। তো ওর কাছ থেকে প্লেটটা কেড়ে নিছে। তো আমি তো সবকিছু দেখতেছি। সহ্য করে কিছু বলতেছি না। আমি কি করব? শহরের নতুন পরিস্থিতি সবকিছু সহ্য করতেছি। আমি কোন দিকে যাব ৪ টা বাচ্চাকে নিয়ে? আর আমার আমার কি জানেন? আমার মাথায় সমস্যা, পায়ের সমস্যা, আর এর মাঝে আমার ছোটবেলা থেকে একটা সমস্যা আমার শরীরে জিন আরকি জিনে আসর করা। তো তাদের জিনে আসর করলে তো আমি কিছু করতেও পারি না। জিনের আসরের কারণে আমার বাচ্চা-কাচ্চাদের অনেক সময় আমি দেখতে পারি না, বকাঝকা করি, আপনাকে কে ধুলাই বলছে দেই। জিনের আছর? আপনি তো অনেক ভালো আছেন। সুন্দর মতো কথা এখন ভালো বলছেন। আছি। এখন ভালো আছি মোটামুটি। কিন্তু যখন আমি আবার অসুস্থ হয়ে পড়ি, অনেক মাস কয়েক আমি অসুস্থ হয়ে থাকি। হঠাৎ আমি ভালো হয়ে যাই। অনেক ভালো। দেখলে মনে হবে আমি কোনো অসুস্থ নাই, আমি অনেক ভালো। এখন আমি সুস্থ আছি। কিন্তু যখন আমি অসুস্থ হই তখন, তখন বের কথা। তো তো আমার আমার মাথায় সমস্যা আছে। এই সমস্যা হলে আমি আমি কিছু স্মৃতিহারা হয়ে যাই। কি থেকে কি করব তখন আমি নিজেও জানি না। তো আরকি তারপরে আমার বাচ্চারা যখন এ আমি আমার আমি যখন অসুস্থ হয়ে পড়ছিলাম তো আমার বাবা-মাকে আমি কল করছি, "বাবা, আব্বু আমার ছেলে-মেয়েদেরকে নিয়ে শহরে আসেন। আমি আর অনেক অসুস্থ হয়ে পড়ছি। কাজ করতে পারতেছি না।" তো কাজ করতে পারতেছি তো উনারা বললেন যে, "তুই কাজ করতে পারতেছিস না? তো আমরা শহরে আসতে পারবো না। আমরা গ্রাম ছাড়া কিছু বুঝিও না। আমাদের গ্রামেই ভালো লাগে। আমরা শহরে গিয়ে কি করব?" আর উনি আসতে চাইছেন না, আমি জানি কি করবেন। উনি তো উনার বন্ধু-বান্ধব নিয়ে জুয়া খেলতেন সারাদিন। আর আমার আম্মুকে মারধর করেন। তো এটাই তারপর আমি যখন এই কথা বললাম তো যে, "না আমি অনেক অসুস্থ। আমি যদি না আসতো তো আমি কি করব আমি নিজেও জানি না।" তারপর আমার বলার জোরাজুরিতে আমার বাচ্চা-কাচ্চাদের নিয়ে শহরে আসলো। আমার একটা ভাই আছে। আমরা ৭ বোন। ৭ বোনের থেকে আমার ২ বোন মারা গেছে। আর ৫ জন আছি। আরেক ভাই আছে। ওই ভাইয়াটাও সেইম জুয়া খেলে। আমাদেরকে একটু খোঁজখবর নেয় না। কি বলবো আর? ও ও ওর বউকে জুয়া খেললা শুধু ফিটায়। আর আমার তো অনেক মায়া লাগে আমার বাবের সাথে এরকম করে পরের মাইয়ার সাথে আমি ওর খোঁজখবর নেই মাঝে মধ্যে। কি করব? নিজেরই পরিস্থিতি ভালো না। যতটুকু পারি ততটুকু ওরে সাহায্য করি। ওরও একটা ছেলে-মেয়ে আছে। ওই যে তারপরে কি হলো এ এরকম আসলো আমার মেয়েদেরকে নিয়ে শহরে। তখন আমার ৩ টা মেয়ে ছিল। ৩ টা মেয়ে ছিল, হ্যাঁ? তারপরে আসার পরে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। আমি মানে পাগলের মতো আচরণ করতে শুরু করি। আমারে পরে জিন-জুল আছে না? ওই যে থালা দিয়ে আমারে বেঁধে রাখে। কারণ পাগলামি করি, কি আবোল-তাবোল করি। তারপরে আমি ওই কোনো কাজ করতে পারি না। আমার ছেলেমেয়েরা কান্না করে। সরি মেয়েরা কান্না করে। আসছে। তারপরে আমার আব্বু বলছে যে আমার আব্বু আমারে কবিরাজের কাছে নিয়ে গেছে। তো আমি কিছুটা সুস্থ হইছি। কিছুটা সুস্থ হওয়ার পরে আমার সাথে আরকি তারা অনেক আমার দাদি ছিল না? উনি অনেক খারাপ ব্যবহার করত। আর আমার বাবা কিছু করত কিন্তু আমার বাবার স্বভাবটা খারাপ ছিল। উনি মেয়েদের পিছে খালি ঘুরঘুর করত। আমাদেরকে বিয়ে করার পরেও বুঝেন না।
নাতি নকশা দেখার পরে উনি মেয়েদেরকে নিয়ে ঘোরাফেরা করতে চাইতো। তো আমার আম্মু একটু জামাই টাইপের পাগল ছিল। তো উনি বলতেন যে, "তোর তো তো তোর ছেলে-মেয়েরে রাইখা তুই কই দিবে, হ্যাঁ? তুই আরেকটা মেয়ের সাথে লোক ধরছিস, হ্যাঁ?" তো আমি এইসব কান্ড-কারখানা দেখতাম চেয়ে, চেয়ে। আর কি বলবো ভাই? বলেন দুঃখের কথা। এইসব তাদের স্বামী-স্ত্রীর ব্যাপার তো আমার বাবা-মার লজ্জায় কিছুও বলতে পারতাম না। তো আমার যে সংসারটা ভেঙে গেছে না, তাদের কোনো নাকের গামেই নেই। আমি আমার সংসারটা ভেঙে গেছে, আছে না যে আমার মেয়ের সংসারটা ভেঙে গেছে, আমি একটু জোড়া লাগাই। তা না, কুছ করে তারা তাদের আছে তাদের জামাই বউয়ের গুতাগুতি। এরপরে হচ্ছে এই আমার তো কুছখবর না। আমার বাচ্চাদের দিকে তো আমি চেয়েই আছি। আমার বড় মেয়েটা তো বড় মেয়েটা আমার আমার কাছে আসতো, আইসা বলতো আম্মু কান্না করতো আরকি। তো এই আর বাকিগুলা তো আমার ছাড়া এই সময়ে তারা কিছু বুঝতো না। কি করব? কোন দিকে যাইবো? তো মনে, মনে ভাবতাম, ইস! আমি যদি কোথাও যেতে পারতাম। তো এভাবে দিন চললাম। কিছুটা সুস্থ হলাম। সুস্থ হওয়ার পর আবার কাজ শুরু করি। কাজ শুরু করার পরে তো তাদেরকে নিয়ে থাকি। তারা আমার কাছ থেকে টাকা নিয়ে নিত। তো আমিও দিয়ে দিতাম। আর আমি যখন বাচ্চাদেরকে পড়াশোনা করাইতাম, তো আমার একটা স্বভাব ছিল। আমি যেহেতু কোরআন শরীফ পড়া পারি পড়তে। আল্লাহ তাআলা তো বলছেন যে, "তুমি যেহেতু শিক একজনকে শিক্ষা তুমি যদি পারো তাহলে তো অন্যজনকে শিক্ষা দিতে।" তো আমি টাকা নিতাম না। কেন আমি টাকা নিতাম না? তাদেরও এটাতে সমস্যা যে, "তুই একজনকে কোরআন শরীফ পড়াস, আরবি পড়াস, তুই কি টাকা নিবে না?" তো আমি বলতাম, "কেন? আল্লাহর শিক্ষা দিব, আমি কেন টাকা নেব?" তো তারপরেও ওই বিষয় নিয়ে আমার অনেক বকাঝকা করতো। আমি পাগল, আমি আমি ই খারাপ বাপ হইও আমারে অনেক খারাপ, খারাপ ভাষা গাইলে দিত। যেটা স্বামী যেরকম এরকম গাইলে যেটা বুঝতেই তো পারতেছে ওরকম গালিগালাজ করতো। তো আমি সবকিছু সহ্য করতাম। আমার বাচ্চাদের মুখে চেয়ে ছোট, ছোট আমি ওদেরকে নিয়ে কোথায় যাবো? আমি শহরের দিক ভালো করে চিনিও না সিলেট শহর। আমি তো এখানে কাজ করছি। আমারে নিয়ে আইসা দিয়া গেছে মানুষ। এইজন্য আমি ওইটুকু ছাড়া আর কিছু চিনি না। তো তারপর কি হলো? আমার মা সরি আমার বাবা আমারে এরকম বকাঝকা করতো। তো আমি বকাঝকা শোনার পরেও আমি কিছু মারতাম না, শুধু কান্না করতাম। ওর ভাইও আমাকে বকাঝকা করতো। তো "তুই তোর ছেলেমেয়েদেরকে নিয়ে যাস না কেন? আমার বউ বিয়ে করে আনবো, আমার বউকে নিয়ে থাকবো।" এইসব বলতো। তো আমি এসব মনোযোগ দিয়ে শুনতাম আর কান্না করতাম, "হে আল্লাহ কবে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবে?" রাতের পর রাত কেঁদেছি শুধু। শুধু কেঁদেই গেছি। কখন আমাকে আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করবে? কিন্তু আল্লাহ করিনি কিন্তু করছে কিছুটা হলে এখন। এখন তো আছি। তো কি হলো? তো আমার বাবা আমারে এটা নিয়ে বকাঝকা করতো। তো আমি টাকা নিতাম না তবুও। তো আমি বললাম যে, "হে আল্লাহ আপনিই বলুন তো, আপনিই তো বলছেন যে পড়াশোনা করলে একজনকে শিক্ষা দিতাম। আমি কোরআন শরীফ পড়েই আমি কেন টাকা নিতে যাবো?" তো আমি টাকা নিইনি বলে আমারে এই তোর দিন খারাপ, খারাপ ভাষা গালিছে। তো যাই হোক এবার দিল। আমার বাচ্চারা যখন খেতে বসছে আমার মা চিল্লা দিছে যে তোর মেয়েরা কোনো কাজ করে না। বসে, বসে শুধু গিলে। তো এসব শুনতেই ছিলাম। এইসব শুনছি। তো আমার মেয়ের আমার দাদু বলত যে আমার পিচ্চি মেয়ে গুলো আছিল না? ওদেরকে আমি একদিন রাতে গেছি পড়াতে। তো কাজে বাহিরে গেছি বাচ্চাদেরকে পড়াতে। তো আমার আইসা দেখি আমার বড় মেয়ের সাথে আর এই ছোট মেয়েগুলোর সাথেও অনেক খারাপ ব্যবহার হলো যে দেখি তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার ছোট মেয়ে ছিল না? ও না হুম, ওই যে ছোট একটা মেয়ে যে ৪ নম্বর মেয়েটা, ওই হুম, মেয়েটা আরকি। ওই মেয়েটা বা আরকি ওরা তো বাচ্চা মানুষ। ওদেরকে ওরাই বাচ্চা। তো আরেকটা বাচ্চাকে কিভাবে সামলাবে? তো ওরে 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 একটু সামলাইতে পারছে না। ও আরকি টয়লেট করে দিয়েছিল। আরকি। তো তো ওইটা পরিষ্কার করতে পারছে না দেইখ্যা বলে যে, "কুত্তার বাচ্চা, ছাগলের বাচ্চা।" আরো খারাপ, খারাপ ভাষাও গালিছে। তো আমি এগুলো ভাষা ইউজ করতেছি না। তো আমার মেয়েদেরকে আমার মেয়েরাও রাগ করে এই কি করছে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে। তো আমি বললাম যে, কি করতেছিস তোরা?" তো ওরা বলল যে, "নানু আমাদেরকে অনেক বকাঝকা করছে। ও বা তারপর হচ্ছে তোমার দাদু বকাঝকা করছে।" এই তারপরে কি করলো? বলে আমি আমার তারপর বলল যে, "গড়ায় আস।" তারপর গড়ায় চলে গেছে। চলে যাওয়ার পরে বলে যে, "তোর ছেলেমেয়েদেরকে নিয়ে তুই এই মুহূর্তে বের যা। সরকারি হোটেল পাইছিস তো ওইখানে বইসা কাজ ছেলেমেয়েদেরকে নিয়ে। তোর কি লজ্জা শরম করে না?" তো বলে, "তুই হুঙ্গা বাচ্চাকে কতগুলো জন্মে দিলাইছস।" মানে তাইনের বাইয়া কইরা আরকি। মানে আমার মার ফুয়াই কইরা, বুঝছন্নি? আমার মার হুম, ছেলে। আমার মা ছেলে বলছে যে, "তোর হুঙ্গা"
মানে হুঙ্গা আরকি। হুঙ্গা বলতে আরকি ওই যে বাবা ছাড়া ছেলে সন্তান এটাই। তো ছেলে-মেয়েদেরকে জন্ম দিয়েছিস কতগুলা, ওদেরকে নিয়ে যা। তো আমার আন্টি ছিল একটা, উনি বলছেন যে তো আমার আন্টি, হ্যাঁ, আমার আন্টি উনার বাসায় আমার ছেলেমেয়েরা যাইতেছিল। তো আমি ওদেরকে রাস্তা থেকে আটকাইয়া তো আনতলাম। বললাম যে, "একা, একা রাস্তা দিয়ে যাইস না। তো এখন তো পরিস্থিতি ভালো না।" তো ওদেরকে বুঝাইলাম। তারপর আমার বড় মেয়েটা কান্না করছে। কত কান্না করছে যে, "আম্মু চলো না আমরা যে কোনো দিক দিয়ে চলে যাই।" তো আমি বললাম যে, "তোদেরকে নিয়ে আমি কোথায় যাবো বল না? আমার তো যাওয়ার মতো জায়গা নাই। আমি যদি যাওয়ার মতো জায়গা থাকতো এতদিনে আমি এত অত্যাচার সহ্য করে তোদের নিয়ে কোথায় যাবো?" তো কান্না করে আমি না খেয়েই আমার মেয়েদেরকে নিয়ে শুয়ে পড়ি। অনেক কথা বলতেছে এই নানান জাতের কথা। তারপর কি হলো? তারপর একদিন আমার বাবা আমি আমি তো একটু মানুষের সাথে মিশতে পছন্দ করি। তো আমার এমনে আমি যদি একা বসে থাকি আমার অনেক মানসিক চাপ, শারীরিক কত চিন্তা। এইজন্য আমি অসুস্থ ছিলাম। তো আমার প্রতিবেশী একজন এই আন্টির ঘরে গেছি গল্প করতে। উনি আমারে কি করছে, আমার বাবা বলে যে, "এই পাগল মেয়েটাকে নিয়ে এই পাগল মেয়েটার ঘর থেকে বার করে দে। আমার এই মেয়ের দরকার নাই।" এসে নানান যাতে বলে আমার মেয়েদেরকেও গালিগালাজ করতেছে। তো এদিন কি করছি মনে, মনে সিদ্ধান্ত নিয়েছি যে না আমি এখন আর পারতেছি না আমার মেয়েদেরকে নিয়ে আমি ওদের কাছে যাবো। আমার মেয়েদের উপরে অত্যাচার, আমার উপরে অত্যাচার, দাদি অত্যাচার করতেছে, আমার ভাইয়ে অত্যাচার করতেছে, আমার ভাবিটাও আমার উপরে অত্যাচার করছে। আমার ছেলে-মেয়েরা খাইলে দেখতে পারছে না। তারপর হচ্ছে আমার আমার বোনেরা আছে, ই আমার ২ টা বোন আছে। ওরা আবার আমার ছেলে-মেয়ে গুলোরে অনেক ভালোবাসে। আমার ওই বোনগুলা আমাকে অনেক সাপোর্ট করছে। এজন্য আমি এখন একটু আলাদা হইতে পারছি। তো কি হলো তো এইদিন আমি মনে, মনে সিদ্ধান্তে আমি বাসা দেখেই চলে যাবো। তো আমি বাসা দেখছি। এই একটা বাসাটা কি জানেন আমি খুঁজে আমি অনেক দূর একটা বাসা পাইছি। এই আরকি। ওই আমার বাবার থেকে অনেকটা দূর হবে। বাসাটা অনেক নোংরা। জানেন আমি যেখানে গেছি বাসাটা অনেক নোংরা। আমার জীবনেও আমি এইসব বাসায় থাকি না। এ এ টাকসে টাকসে গরিব, হ্যাঁ, আমি গরিব মানুষ আমি তো অনেক যাই। কিন্তু এরকম বাসায় হয়তো আগে শুধু বেচারারাই থাকতো। তো আমি কি করব? আমি চিনি না জানি না বেচারাদের এরকম একটা বাসা ছিল। ওই নোংরা পরিস্থিতিতে আমি আমার ৩ টা ৪ টা মেয়েকেই নিয়ে গেছি। তারপরে যাওয়ার পরে যাওয়ার পরে কি হলো? এই যে আমি পরের দিন এই কি বিকালে গেছি বার হয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে। তারপর হুম। পড়াশোনা করি। যখন আমি বাসায় আসছি রাত ১০টা আমার বাবা মার এইদিন অনেক গালি দিছে। প্রতিদিন তো গালি শুনতে হয়। বাবা গালি দেয়, মা গালি দেয়, ভাইয়ে গালি দেয়, ভাবি ভাবির কটু কথা শুনতে হয়, দাদির কটু কথা শুনতে হয়, অনেক কথা শুনতে হয়। শুনতে, শুনতে তিতা লাগেছে। কি বলবো আপনাকে? এখন আমার মনে হয় তখন আমার মনে হইতো যদি মরে যেতাম হয়তো উদ্ধার হয়ে যাই। কিন্তু বাচ্চাগুলোরে নিয়ে মন তো রেখে গেলে তো ওদেরকে অত্যাচার করবে। এইভাবে মরতে দিতাম না। তো মাঝে মধ্যে বলি যে, "আল্লাহ আমার সহ আমার ৪ টা বাচ্চাকে নিয়ে যান না কেন?" তো কি বলবো? তারপর তারপর আমি গে এই বাসা আসলাম। আমি বললাম যে আমার আম্মুকে ১ম এ জানিয়েছি যে, "আম্মু আমি চলে যাবো। আমি একটা বাসা পাইছি। আর তোমাদের কাছে থাকবো না। এখন আমি একটু সুস্থ আছি আর কাজ করতে পারবো। আমি চলে যাচ্ছি।" বলে আমার আম্মু বলে, "তুই কোথায় যাবি আমার নাতি-নাশাকে নিয়ে? আমার নাতিনদেরকে নিয়ে তুই কোথায় যাবি একা, একা এই ৩-৪ টা মেয়েকে নিয়ে? আর তুই একটা মেয়ে তুই কি ওদেরকে সামলিয়ে" আমি বললাম যে, "শুনো সবকিছু আল্লাহর উপর। আর এখন আমি সবকিছু সিদ্ধান্ত নিচ্ছি যে আল্লাহর উপর ছেড়ে দিয়ে যাই হোক না কেন যদি এখন মরেও যাই তাও তোমাদের কাছে থাকবো না।" আমার মা বলে আমার মা বলে, "তুই কি পাগল হয়ে গেছিস?" মানে আরো নানান জাতের ভাষা আছে। ওদের মুখে খারাপ ভাষা ছাড়া কিছু আসে না। গাঁওয়ালিয়া মানুষ তো। নিজের মা কিভাবে এত খারাপ কথা বলতে পারে? আরে কি বলবো নিজের মা জানেন না তো আমারে বিয়ে দিছে এমন একটা বদমাস বেটার সাথে আমি এতগুলো বছর আমারে যখন বিয়ে দিছে বিয়া দিয়ে আমার একটা দিন কুসকবরে নিছেন আমি কিভাবে খাই এই বেটারে নিয়া আমি তো আমার স্বামী সিলেট সিলেট শহর নতুন নিয়ে আসছিল তখন আমার ১২ বছর মেয়ে আর কি বুঝি বলেন আমাকে শহরে নিয়ে আসছে ওই যে বেটার সাথে আমার বিয়ে হইছে এই নোংরা বেটার সাথে তো তারপর আমার বাচ্চা যখন পেটে ছিল আমারে মারধর করতো। আমারে ঘর থেকে বাহির করে দিত। রাতের পর রাত আমি এত অল্প বয়সী একটা মেয়ে আমার উপরে বুঝেন কতগুলো
জ্বর গেছে। আমি রাতের পর রাত মশার কামড় খাইতে, খাইতে আমারে যখন বাহির বের করে দিত, আমি বাজারের তলে গিয়ে লুকিয়ে বসে থাকতাম। কারণ আমার তো যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। এই নতুন শহরে তো আমি কিছু চিনি না। যখন ও আমার অত্যাচার করতো, রাতে কাজ থেকে আমি সারাদিন না খেয়ে থাকতাম ওর ঘরে। কিন্তু আমার মা-বাবা আমারে কুল নিয়া দেখছে না যে, "এই তুই কি কাজ, কি করস?" আমার মা-বাবা আমারে বিয়া দিয়ে উদ্ধার হয়ে গেছিল তখন। কিন্তু আমার কথাই কি বলবো? আমার উপরে এতটুকু অত্যাচার হইছে। আমার বোনেদের সাথেও সেইম। ওর তো তাদের স্বামী তাদেরকে আদর করে। কিন্তু তবুও সেইম ঘটনা। ও ছোটবেলায় কাজে দিয়া দিত। দিয়া তাদের উপর অত্যাচার করতো। আমার মা-বাবার টাকা-পয়সা নিয়ে নিত। একটাবার কইতো না যে আর উনার ছেলেরে বেশি আদর করতো জানেন? উনার ছেলেকে অনেক আদর করতো। উম ছেলে ছেলে যদি মদ খান জান করে ছেলেটাও তো জুয়া খেলে জানো? এখন জুয়া খেলে। তো ও যদি জুয়া খেলার জন্য টাকা চায়, বলবে আমার সোনার ছেলে, আমার লক্ষ্মী ছেলে, আমার টুকরা ছেলে বলে টাকা দিয়ে দিবে। কিন্তু আমরা মেয়েরা যে কষ্ট করে বলছে, "না থাক আমার মা, আমার বাবা কস জন্ম দিছে তো, জন্ম না দিলে তো পৃথিবীর আলো দেখতে পারতাম না। জন্ম না দিলে তো পৃথিবীতে আইসা আমি বলতে পারতাম না যে মা, বাবা। তো এরা জন্ম দিছে এইজন্যই তো আমি পৃথিবীতে আসছি।" এইটুকু ভাবে আল্লাহর উপর তাকিয়ে আল্লাহ বলছে মা-বাবা যতই খারাপ হোক না কেন তাদের সাথে ভালো ব্যবহার করব। এইজন্যই আমি তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারি না শুধু আল্লাহর দিকে তাকিয়ে। তো এইজন্য আমার মা-বাবা যখন আমার সাথে এরকমটা করছে আমি এখনো কিছু মনে করি না। শুধু আল্লাহর দিকে তাকিয়ে বলি যে, "হে আল্লাহ, যাই করছো হয়তো তোমার ইচ্ছা। ভাগ্যে তো হয়তো এটুকু লেখা ছিল।" তারপর কি আর? তারপর আমার স্বামী আমার এরকম অত্যাচার করতো। আমার দিনের পর দিন তারপর আমার ১ম সন্তানও পেটে পেটে দিয়ে বাচ্চাটা আমারে অনেক অত্যাচার করেছে জানেন? আমি না খাইয়ে না খাইয়ে বমি করছি শুধু। মানুষের ঘরে গিয়ে আমি তো মানুষদের চিনিও না যে আমি বলবো আমার একটু খাইতে দিবেন আরকি। আপনি এখন বর্তমানে কিসে জব করতেছেন? বর্তমানে আমি এখন বর্তমানে এই যে হসপিটাল আছে না? হ্যাঁ, হ্যাঁ। হসপিটাল, হসপিটালে এই যে কি বলে যায়? আচ্ছা, সদর হাসপাতাল বা প্রাইভেট হসপিটাল? না, না শুধু এমনি এই যে প্রাইভেট ছাড়া। ডায়াগনস্টিক সেন্টার? না মানে এই যে আমাদের এইখানে মেডিকেল আছে ওই রাকিব আলী মেডিকেল ওইসব। আচ্ছা, আচ্ছা। তো এইখানে আর কত টাকা দেয়? বেশি টাকা দেয় না। এই কয়দিন আগে আমি মাত্র ঢুকছি। কয়দিন আগে। তো এর আগে তো আমি এই যে কাজ করতাম মানুষের বাসায়, বাসায়। এটা অনেক কষ্ট করে বাচ্চাদেরকে বড় করতেছেন এখন। এই কয়দিন আগে ২-৩ দিন হইছে মাত্র আমি এখন বর্তমানে এই কাজটা পাইছি। হয়তো এটা থাকবেও না। কারণ আমি এইসব মানে এই যে এই হসপিটালে যে মুছামুছি করতে হয় না? এই আমার পায়ে তো সমস্যা আমি এটা করতে পারব না। আমি ভাবছি ছেড়ে দেব। তো আমি এখন রান্নার কাজ নিবো। দেখি। আর হ্যাঁ, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টে আছি। বাচ্চারা এখন বড় হচ্ছে। তাদেরকেও তো হ্যাঁ, আমার বড় মেয়েটা এখন 10 এ পড়ে। আর ২ নাম্বার মেয়েটা 9 এ। আর ৩ নাম্বার মেয়েটা পড়াশোনা করে না ভাই কি বলবো? আমার কোনো কথাই শোনে না। কারণ ওরে তো আমি বুকের দুধের বাচ্চা রেখে আসছিলাম না। ও আমার আমার মাই হ্যাঁ, ডাকতো না না ও তো তো ছোট। ছোটবেলায়। ছোটরা তো এখনো বুঝেনি। আমারে ডাকতো না মা। তারপরে তো আমি ওর যে আমার বড় মেয়েগুলা মা বলে ডাকছে। ওই দেখাদেখি বোনদের দেখাদেখি আমাকে মা ডাকতো। ডাকা শিখছে একটু বড় হয়ে। এজন্য আমার প্রতি তেমন একটা মায়া নেই ওর। ওরে আমি শাসন করেও আমি স্কুলে পাঠাইতে পারি না। আমার কথা শুনে না ও। ও আমার কথা শুনে না একটু তেজ দেখায়। তো কি বলবো আর এখন আমার মেয়েরাও আমার কথাবার্তা শুনে না বেশি একটা। একবার শুনলে আরেকবার শুনে না। আমি উম বিয়ে হয়ে স্বামীর সংসারে সুখ পাইলাম না। এখন বাবা-মায়ের সুখ পাইলাম না। এখন বাচ্চা-কাচ্চাদের দেখি কি করা যায়। তো তো এখন তারপর আমি তো তো এখন যখন আমি চলে যাই তো নানান জাতের কথা শুনতে হয় আরকি। আমার আমি আমার আমার ১ম ৩ টা মেয়েই ছিল। তারপর আমি ভাবি একটা ছেলে হলে বাবা-মার তো একটা আশা থাকে একটা ছেলে হবেই। তো আরকি তারপরে যখন আমার মেয়ে ক্লাস 3 তে পড়ে মানে 3 বার্ষিক পরীক্ষা দিছে তখন আমার বাচ্চা হয়ে ওই আরকি হইছিল একটা ছেলের আশায় যে একটা মেয়ে হলো। তো আফসোস আমার নেই। মেয়ে দিছে আল্লাহর কাছে শুকরিয়া। আমি আমার মেয়েদেরকে অনেক ভালোবাসি।
তারা হয়তো আমাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। কিন্তু আমার মেয়েরা হয়তো আমার আমার কথা একবার শুনে আরেকবার শোনে। ওই যে তারাও এখন ছোট মানুষ হইতেছে, বড় হলে বুঝবে আরো। আমি বলি তাদেরকে কিন্তু আমার আমার ভিতরে যা চলে আমি তাদেরকে কাছে কখনোই প্রকাশ করি না। ছোট মানুষ টেনশন পাবে, চিন্তা করবে, এসব বলে লাভ আছে? যখন তারা তাদের বাবার কথা আমার কাছে কখনোই বলে না। তাদের বাবার প্রশ্নও করে না যে বাবা কোথায়, কি হ্যান-ত্যান। আমি যতটুকু ভালোবাসছি তাদের বাবাকে কখনো প্রশ্ন করার সুযোগই পায় না। তাদের বাবাকে ভালোই বাসে না। আমার যতটুকু জানা যে তাদের বাবা মনে হয় ভালোই বাসে না। কখনো প্রকাশই করে না যে বাবা কোথায়, বাবা কে? তো আমি কি আমার তারপর আমার বাবা-মার কাছ থেকে তো আমি যখন চলে আসি না, আমি ঘরে তারপর আমার বড় মেয়েটা যখন ক্লাস 5 এ পড়তো আরকি, হ্যাঁ? তখন আমি কি করব? আমি তো খাওয়াতে হবে। তখন ভাবলাম যে না, তোদের পড়াশোনা আমি ছাড়িয়ে দেই। আর পড়াশোনা করতে হবে না। আমার বড় মেয়ে আর মেজো মেয়ে আর ৩ নম্বর মেয়েটা তো ছোট ছিল। আর ৪ নম্বর মেয়েটা তো এক্কেবারেই পিচ্চি। আমার কুলে ছিল তখন। এখন একটু বড় হইছে। তো আমি আমার বড় মেয়েটারে একটা বাসায় দিয়ে দেই কাজের জন্য। দিনে রাত দিনে রাইতে। তো ও তো পিচ্চি না। ও আমারে ছাড়া যাইতেছে না। কান্না করে যে, "না আমি যাবো না।" তো আমার মা আসছে ভাব দেখাইতে, জানেন? আমার মা আমি রাইতে মশার কামড় খাইয়া থাকি, একবার তাই জিজ্ঞেস না খাই আমি টাকা পয়সা ছাড়া ঘর থেকে বার হইছি। বের হয়ে আসছি। একটা বার জিজ্ঞেস করছে না, "তুই তো রাগ দেখে চলে আসলি। আমার নাতিন-টাতিনকে নিয়ে নে একটা টাকা তুই খা। কিছু নিয়ে কিনে দে।" তো আমার মাই আমার দুঃখ বুঝে না, আমি কি বলবো? যে মা আমার পেটে ধরছে, ওই মাই আমার জীবনে আমার দুঃখগুলো বুঝেনি। আর বাবা তো যাই হোক, বাবা একবার বুঝলে আরেকবার না বুঝলেও চলে। এখন এখন হইল তারপর আমার বড় মেয়েরে আমি বাসায় দিয়ে দিছি। আমার খালা ছিল না? আমার আন্টি, আমার হ্যাঁ, হ্যাঁ। আন্টিকে আন্টির মেয়ে ছিল। ও উনি বলছে যে, "তোর মেয়ে তুই তো একবার এখন চলতে হবে।" আন্টি। আমার আপন আন্টি তো উনি তো আমাদেরকে মানে গুরুত্ব দেয় না। উনার বোনের মতোই উনি। উনার অবস্থাও সেম। তো আমি বলল যে, "তোর মেয়েকে একটা বাসা আছে অনেক দূরে আরকি। তো ওই বাসাটায় কাজে দিয়ে দে। এই কি কাজ করব।" তো আমি কি করব? আমি তো শুধু না বুঝে আমার মেয়েরে বলি যে ওরে গিয়ে রাতে বলছি যে, "চল তোরে একটা বাসায় দিব।" ও যাইতেছে না। ওর ওরে আমি টাইনা খান্না করে নিয়ে যাইছি। তারপরেও ও যাইতেছে না। তারপর আমি নানান জাতের কথা বলে গালি গালি দিয়ে মেরে-ধরে পাঠাইছি আমার খালার সাথে আন্টির সাথে বাসায়। আমিও গেছি লগে। তারপর অনেক দূর ছিল বাসাটা। আমি ওরে দিয়ে আসিনো। দিয়ে আসার পরে কি হলো? আমার মেয়ে আমার মেয়ে কান্না করলো যে, "না আমি থাকবো না।" তারপর ও কি হইছে? একটা সময় ও স্থির হয়ে গেছে। কান্না করতে, করতে স্থির হয়ে ওই যে বাসায় দিয়ে এসছি, ওই বাসার এই আপুটা আছে না? ওই আপুটা বলছে যে, "তুমি চলে যাও।" ও কান্না করে থেমে যাবে। তো আমি আসছি আর ওদিকে তাকাইনি। বেশি তাকালে তো আবার আসতে চাইবে এইজন্য। আর ওই বাসায় একটা মেয়ে ছিল। ওর চেয়ে কিছু ছিল। তো ওরে ওর একটা বাচ্চাও ছিল। ওরে দেখাশোনা করতো বা কাজ করতো। আমি এত কিছু জানতাম না। ওরে দিয়া দিছি না খুঁজে। তো এখানে হুম, আমার মেয়ে অনেক আমার মেয়েরে দিয়ে অনেক কাজ করাইতো। তো আমি যখন এই আমি যখন তখন আমিও বাসার কাজ নিয়ে নিছিলাম। তো আমি আমার তারপর আমার মেজো মেয়েটারও ওই যে বাসায় দিয়ে এসেছিলাম আমার বড় মেয়েটারে, ওই ওই উনার ছোট বোনের বাসায় আমি আমার ওই মেয়েটারও মেজো মেয়েটারও দিয়ে আসছি। তখন আমার কুলের বাচ্চাটাকে নিয়ে আর আমার ৩ নম্বর বাচ্চাটাকে নিয়ে আমি একা, একা থাকি। না খেয়ে দিন কাটাই। বিছা বিছানার বিছানাও ছিল না তখন। মানুষের কাছ থেকে খুঁজে, খুঁজে আইনা কোন সুরতে ঘুমাইছি। তো কি ওই বলেন? বাসায় কি আসলে ছিল ওই সময় জানেন? বিছানা ঘুমাইতাম ছাড়া যে কিভাবে থাকছেন আপনারা সবাই মিলে? আমরা বসে, বসে দিন কাটাইছি। বসে, বসে দিন কাটাইছি। তখন তো কাউকে চিনতাম না। আমি কিভাবে বলবো যে আমারে একটু দিবেন? আমি লজ্জাও পাইতাম। আর এখানে তেমন মানুষও ছিল না। বললাম না আগে বেচালার থাকতো। এজন্য হ্যাঁ। মানুষ আছে। এজন্য মানুষ ছিল না। এই ২-১ জন মানুষ ছিল, তারা স্বামী-স্ত্রী থাকতো। তো আমি লজ্জায় তাদের কাছ থেকে যাইতাম না। তারপর একজন মহিলার সাথে পরিচয় হইছিল। উনি বাদে আমারে একটা খেতা আর ২ টা বালিশ। তো আমার মেয়ে নিয়ে থাকতাম নিচে। আর এখান তো অনেক নোংরা ছিল না জায়গাটা, তো বা বিছানায় ফুঁক এসে উঠে যেত। খাবারের ফানির মাঝে ফুঁক হেঁটে হেঁটে উঠে আসতো। তো অ আমার এই ৩ নাম্বার মেয়েটা খাবারের জন্য যখন কান্না করতো যে খাবার খাবে। তো আমি কিভাবে ওরে খাবার দিব? আমি আমার মা-বাবার কাছেও যাইতাম না।
আমি যেহেতু একবার এসে গেছি, আমার সিদ্ধান্ত আমি ওদের কাছে কখনো যাব না। ওরাও আমার খোঁজ নেয়নি। আমার বাবা-মা একটা বারও এসে জোর করেনি যে, চলে আস।" আমি, "বাবা তোরে গালি দেই, যতই করি, আমি তো তোরে ভালোবাসি।" একবার তো বলিনি এ কথাটা। তো আমার একটা মনে দুঃখ। বাবা হিসাবে কখনো আমারে উনি ভালোই বাসেননি। মাও ভালোবাসেনি। মা আমার মনের দুঃখ কখনোই বুঝেনি। তারপর আমি আমার মেজো মেয়েটারও দিয়ে আসি। মেজো মেয়েটা আমার ছিল নীরব প্রকৃতির। ও কান্না করছে শুধু নি নি আমি তো জানি ও প্রকাশ্যে কান্না করেনি। কিন্তু মনে, মনে কান্না করছে। ওর চোখ কান্না করে লাল হয়ে গেছে। আমি এটা বুঝেও আমি কিছু বলিনি। এখন যদি ওদের না দিতাম তো আমি কিভাবে চলবো? এটা ভেবে দিয়ে এসেছি। তো ভাবছি তোদের পড়া এ তোদের বলে আসছি যে তোদের আর পড়াশোনা করাবো না। তোদের এই বাসাতে থাকতে হবে আর কাজ করতে হবে। তারপর আমার মেয়েটার রেখে যাইতাম ওই মেয়েটার কাছে, তো অনেক কান্না করতো। পাশের বাসার মানুষে বলতো যে, "তোমার মেয়ে শুধু, শুধু কান্না করে।" মানে মানুষেরও চিল্লাপাল্লা করতো যে, "এরকম কান্না করে কেন? কান্না করে কেন?" আমার ৪ টা মেয়ের জন্যই তো আমার মুশকিল। নয়তো আমি যে দিক দিয়ে যাই ওই দিকে চোখ দিয়ে যাইতো, মরে যাইতাম। আমার এই জীবন আর রাখার ইচ্ছা করে না। এখনো মন চায় মরে যাবো। কিন্তু মেয়েদের জন্য তো পারি না। না এইসব খারাপ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এগুলা চিন্তা মাথায় আনতে হয় না। আমি কি করব বলেন? ছোটবেলা থেকে কষ্ট পেয়ে বড় হইছি। মা-বাবা অনেক কষ্ট দিছে। দাদা-দাদি, দাদা-দাদি, পরে আমার নানিও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। ভাই-বোনেরাও। ভাই তো আর আছেই। ভাবি সবাই, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি কখনো বাবা-মার আদর কি জিনিস এটাই বুঝি না। আমার আত্মীয়-স্বজনেরও আমার দেখভাল এসব করে না। উল্টো আমার কাছ থেকে নিয়ে যদি একটু টাকা-পয়সা আমি একটু জমানোর চেষ্টা করি মেয়েদের জন্য। ওই টাকাটাও নিয়ে কেন? তার আত্মীয়স্বজনরা হুম? কেন আপনার জমানো টাকা নিয়ে যাবে? আমি বললাম না আমি একটু দয়ালু প্রকৃতির মানুষ। এইজন্য আমার কাছে যদি একটু টাকা হয়, যদি তারা মানে মুশকিলে পড়ে, বিপদে পড়ে যে বলে যে আমার একটু টাকা পয়সার জরুরি, যে আমার ছেলেটার ইয়ে হইছে, বন্যাবালা মানে যেটাই আসে দিলা না। তো আমি কি তা করতাম? তো আমি দিলাই না। আমার তখন তাদের মুখ দেখে দয়া লাগে, কষ্ট লাগে। আমি না করতে পারি না। আমি দিয়ে দেই। এরকমই করে। ওই যে কি হইছে জানেন? এই কয়দিন আগে আমার বোনের বাচ্চা হবে, সিজারের বাচ্চা, হ্যাঁ? তো হ্যাঁ, আচ্ছা বাচ্চা-কাচ্চা হলে কি সিজারের স্বামী কি টাকা-পয়সা জমায় রাখতে হয় না? যে আমার একটু কমন হ্যাঁ, এটা সেন্স তো না হয়? স্বাভাবিক। যখন থেকে কনসিভ করবে তখন থেকে তো স্বামীর টাকা একটা ম্যানেজ করেই রাখবে। না, না ওইটা না করে টাকা-পয়সাও জমায় রাখিনি। টাকা-পয়সাও জমায় রাখিনি। তারপর কি হইছে? জমায়ে রাখিনি তো রাখিনি। এরপরে কি হলো? এই টাকাটা আমি আমার মেয়েদের স্কুলে ভর্তি করার জন্য ৳২০,০০০ জমা করছিলাম। তো না খেয়ে আরকি। সিদ্ধান্ত পরে বদলে নিছিলাম যে, না আমার মেয়েদের পড়াশোনা করাবো, ওদেরকে মানুষ করব। ওই আরকি। পরে বলতেছি। অ্যা তারপরে ওই কি হইছে? ওর বাচ্চা, আমার বোনের বাচ্চা হবে, সিজারে বাচ্চা হবে। এখন টাকা নাই। এখন কোথায় থেকে আনবে এতগুলো টাকা? কতগুলো টাকা চাইছে ডাক্তারে। এখন আমার কাছে কি বলে যে, "আপু অনেকগুলো টাকার দরকার।" আমার বাবাও আসছে, মাও আসছে যে, "তোর বোনের এরকম, এরকম অবস্থা, টাকা দিস না।" তারা তারা না তারা আমার স্বামী নেই। আমার ৪ টা মেয়ে। আমি কিভাবে চলতেছি এটা দেখার বিষয় নাই। তাদের কথা হলো, "তোর কাছে টাকা আছে কিনা?" আমারও অনেক জোরাজুরি শুরু করছে যে, তোর কাছে টাকা আছে, দেস না, দিয়ে দে টাকা। আমি জানি তোর কাছে টাকা থাকবে, ৳১ হলো, দিয়ে দে। তো আমি কি করব? বোনের এই অবস্থা। আর এই বোনে আমার জন্য অনেক করছে। আমি বোনের কথাটা ভেবে আমি দিয়ে দিলাম। এই সিচুয়েশন। আরো আরো কত কি এগুলো তো আমার সাথে এরকম করতেছে। কিন্তু আপনি নিজেই আছেন একটা বিপদে। আপনার বাচ্চা-কাচ্চাকে পড়াইতে হবে। এই সময় আসলে হেল্প করাটা একটু কেমন হয়ে যায়? আপনার বাচ্চার হক নষ্ট করা হলো না? হ্যাঁ, তো তারা তো বলে যে, "আম্মু দিনের দিন না খাইয়ে রাখো। শুধু এই এই আলু ভর্তা, ডাল এসব দিয়ে খাইয়ে টাকা-পয়সাগুলো জমায় রাখো। তাদেরকে দিয়া দেও।" এটা কি ঠিক? একটা জিনিস কি মানে মানুষকে আপনি যখন উপকার করছেন, যেহেতু করে ফেলছেন, আপনি একটা ভালো রিটার্ন পাবেন। মানুষের কাছ থেকে না হলেও আল্লাহর কাছ থেকে পাবেন। হ্যাঁ, এই কথা ভেবেই তো আমি করি। আল্লাহর কাছ থেকে পাবো। আর এই এইজন্য আমি কিছু বলতে পারি না। আমার একটাই সমস্যা, আমি আল্লাহ ভেবেই কিছু বলতে পারি না। এ বলে আমি শুধু পরিবারকে না, আমি প্রতিবেশীদেরকে দিয়েও বোঝাইতে পারি। প্রতিবেশীদেরকেও আমি এমনটা সেম করি। যদি তারা কিছু দরকার পড়ে, আমার মেয়েরা এই পর্যন্ত আবার বলে দিবে, "আম্মু ওদের টাকা-পয়সা।" ওই আমার কয়দিন আগে আমার বোনের আমি না খেয়ে আছি। আমার বোনকে বলতেছি না যে আমার ঘরে খাওয়ার নেই। তারপরে আমার বোনের বলছে যে ওর সংসারে টানাটানি, ওর স্বামীর
অবস্থা ভালো না, ওদেরও ভালো না। ওরা না খেয়ে আছে। তো আমি বললাম যে, তোরা কি না খেয়ে থাক, আমার বোনকে দে।" তো আমার বড় মেয়ে বলছে আম্মু ফোন করে যে, "আম্মু আমার আন্টি তো কষ্টে আছে না খেয়ে। ওর আন্টিরে ৳২,০০০ দিলে ভালো হতো।" আর জানেও আমার কাছে ৳৪,০০০ ছিল। শুধু ৳৪,০০০ ছিল। ৳৪,০০০ আমি ২,০০০ আমার বোনকে দিয়ে দেই। ওর স্বামী ব্যবসা করবে একটা। ওইজন্য আমি দিয়ে দিছি। আরো তারপর কি আর তারপর আমি এখন না খেয়ে তো দিন কাটতেছে। ওই নুন আনতে পান্তা। চাল আর তু চাল তো এই কিছু আসছিল ঘরে। এখন আর কি এভাবে তো আমার মেয়েদের স্বভাবও ভালো আছে। ওরাও বলবে যে, "আম্মু এটা হইলে এইটা।" ব সিল আমাকে বকা দিবে যে, "এটা করা উচিত না।" তারপর তারাই বলবে যে, "না দিয়ে দে, ওরা তো বিপদে পড়ছে। ওই তো আমাদের চাইতে বেশি বিপদে আছে। আমরা না একটু পরে উদ্ধার হয়ে যাব।" তাহলে দেখতে পাচ্ছেন আপনার মেয়েরা কত বুঝদার হইছে। এরকম মেয়ে পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার না? কয়জন মানুষের না মেয়ে বা বাচ্চারা এরকম বুঝে যে অন্যের বিপদে পাশে থাকতে হয়। হ্যাঁ, আমি জানি। তবুও উম আমি মাঝে মাঝে ওদের প্রতি রাগ দেখাই। আর আমার বললাম না আমার শ এ উ ওই জিনের আসর আছে। এইজন্য যখন আমি ওইসব বোর করে আবোল-তাবোল ওদেরকে দেখতে পারি না, গালিগালাজ শুরু করি। আর মাথার তো সমস্যা আছে আমার। যখন হঠাৎ দেখবেন অনেক ভালো, এত্ত ভালো আমার মতো ভালো পৃথিবীতেই নেই। এত সুস্থই। তারপর আবার এত বিছানায় পড়ে যাই, হাঁটতে পারি না, মাথার সমস্যা, আবোল-তাবোল বকাঝকা করি, ওদেরকে গালিগালাজ করি। তারপর ওরাই কষ্ট-মষ্ট করে সংসার চালায়। ও আরকি। এখন তারপর আমার বাবা এ আমি যখন আমার মেজো মেয়েটারে দিয়ে দেই, আর আমি আমি যখন কা আমি তারপর কাজে ঢুকি। আমার বাচ্চা মেয়েটা ছিল, ও কান্না করতো আমার আমার সাথে যাওয়ার জন্য। এভাবে উম পানি খেয়ে দিন কাটাইছি, পানি ভাত খেয়ে দিন কাটাইছি। আমার বাচ্চাদেরকে নিয়ে আমার মা-বাবা আমার খোঁজ নেয়নি। তারপর আমরা একটা সময় কি হইছে, এখানে তো ৳১,০০০ রুম ভাড়া ছিল না। এজন্য ভাবলাম যে ৳১,০০০ কোনভাবে দিয়ে দেব। কি হলো জানেন? একদিন আমার আমাদের প্রতিবেশী একটা উনার ঘরে ৪ টা না কয়টা ছেলে আছে। উনি একদিন আমারে বলে যে, "তোমার ঘরে তো ৪ টা মেয়ে, দেখো আবার আমার ছেলেদের দিকে নজর না দেয়।" এরকম আমারে কথাটা বলে। তো আমি কি বলব বলেন? তখন আমার এত পরিমাণে কষ্ট লাগছিল। ভাবছিলাম যে মেয়ে হয়ে জন্ম নিয়েও মনে অভিশাপ ছাড়া আর কিছু নেই। তারপর আর কি আমি বললাম যে, "ঠিক আছে আমার মেয়েদের তো আমি বাসায় দিয়ে দিচ্ছি।" দিয়ে দিছি। দিয়ে দিছি। তোমাকে আর চিন্তা করতে হবে না। ওইটাই বলছে। আমার মেয়েদেরকে আমি ঘরের একা লাগিয়ে তালা বাইরে দরজা লাগিয়ে চলে যেতাম। আর আমার ছোট মেয়ে তো অনেক কান্না করত। চিৎকার চেঁচামেচি চালাম, প্রতিবেশীরা বিরক্ত হয়ে আমাকে মানে চিল্লাফাল্লা করতো ওরকম। তারপর একদিন এখানে পানি নাই। গোসল না করে দিন কাটাইছি। পানিও নাই। মোটরে পানি দিত, পানিও দেয় না। এই বাড়িওয়ালা পানি দেয় না। কতদিন আনা পানি মানুষের ওই মেডিকেল থেকে পানি টেনে চেঁচড়ে আমি খাইছি। তো পানি এরপরে হচ্ছে কারেন্ট নেই। বা এইসব অনেক মানে অনেক পেছাল। এরপর এইখানে কি হইছে, পরে কয়দিন পরে শুনি যে চুরি করে বাড়িওয়ালা চুরি করে কারেন্ট লাগাইছে। এইজন্য কারেন্ট নিয়ে নিছে। এখন আমাদেরকে বিদায় দিয়ে দিছে। বলছে যে, "এখানে কারেন্ট আর দেওয়া হবে না। আর তোমাদেরকে পানিও তো পাবে না। তো চলে যাও।" এখন আমি ভাবলাম ৳১,০০০ আমার তো ঘর। তো আমি কোথায় যাবো? কোথায় গিয়ে এখন আমি ঘর খুঁজবো? তারপর এখান থেকে আমি চলে যাই। আরেকটা আমি খুঁজতে থাকি। এইখানে ছিল ছাদ, জানেন? ছাদ ছিল। আর ছাদের ছাদের দিকে কোনো দেওয়াল ছিল না। তো ছাদের উপরে বাসা বানিয়ে, হ্যাঁ, বাসা তৈরি করে হ্যাঁ। আরকি দিয়ে দিচ্ছিল। তো ওইখানে এমন হালকা টাইপের বাসা ছিল না, হালকা বাতাস দিলেও মনে হয় যেন টিনটা উড়িয়ে সুদ্ধা নিয়ে যাবে। এমন ছিল পরিস্থিতিটা। তো আমার বাবা জানে কি হইছে? আমার বাবা আমারে ঐদিন দেখতে আসছে যে আমার মেয়ে তো একটা ছোট ছিল না? ও তো ছোট, একটু এই সময় একটু হাঁটতো। তো ও যদি হাইট্টা ওইদিকে পড়ে যায়, একটা চিন্তা ছিল না? হ্যাঁ, তো আমার বাবা আসছে আইসা আমারে বলে যে, "তুই তুই এখানে বাসা নিছস কেনে? তুই তো বড় পাগল হয়ে গেছিস, হ্যাঁ? তুই আমার সাথে কি করতেছিস? আমার সাথে কি লাগাইছিস?" মানে এরকম জানেন, এই মানুষদের সামনে খারাপ ভাষায় গালাগালি যে মাগির ফুরি ইটা। তো আমার মা চুপ হয়ে গেছে যে আমার মা তখন মানুষকে দেখে একটু সাহস পাইছে। তো আমার মা বলে, "তুমি কেন আমার এখানে আসছো? চলে যাও। তোমার মতো বাবার আমার দরকার নেই। আমি যদি মরেও যাই তুমি আমার খোঁজ নিতে আসবে না। আল্লাহ আছে, আমাকে আল্লাহ দেবে। যার কেউ নাই তার তো আল্লাহ আছে না?" তো আমি এটা বলে আমি যে আমার বাবা কি এটা বলে আমি আমার বাবাকে
চলে যেতে বলি। কিন্তু উনি আমার উপরে আমাকে বলেনি যে, "তুই খাইছস কিনা?" উনি দেখতে আছে রং তামাশা যে আমি কি করে গড়টা নিছি, কেন আমি এখানে গড়টা নিছি। উনি আমার ছোট বাচ্চাকে বলে যে, তোর ছোট বাচ্চাটা তো পড়ে যাবে। আমার নাতনিরা পড়ে যাবে।" আমি মেয়ে, আমাকে জন্মেছে। আমারে না বইলা এখন আল্লাহ দি দেখাইতাছে আইছে যে আমার মেয়ে যে পিচ্চি মেয়েটা পড়ে যাবে। আমি বললাম, "শোনো, আল্লাহ যদি এরকম মরণ রাখে তবে এরকমই মরবে। আর যদি এরকম মনে না রাখে তবে এরকম মরবে না। তুমি চলে যাও। যেদিক দিয়ে আসছো সেদিক দিয়ে চলে যাও।" তো আমার বাবা এইসব বইল্লা আমার একটা টাকাও না, পয়সাও না দিয়া বাহানা আরো কত গালিগালাজ করে চইল্লা যায়। আমার মেয়ে তো আমি যখন কাজে যাইতাম দেখতাম ছেলে-মেয়েরা আমার মেয়েদের বয়সী, আমার মেয়েদের বয়সী এই পড়াশোনা করতেছে। আমার তখন অনেক খারাপ লাগতো, কষ্ট লাগতো। তো আমি কি করলাম, একদিন তখন তো করোনা ছিল না? করোনা, হুম। করোনার সময় তো স্কুল বন্ধ ছিল, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। তো বন্ধ বন্ধ ছিল এইজন্য আরো একটা সুযোগ ছিল আমার মেয়েদেরকে। তো আমি ভাবলাম যখন করোনাটা কিছু কমে আসছে, স্কুলে বাচ্চারা যাওয়া শুরু করছে, তো আমি ভাবলাম হুম, যে আমার তো আর পারতেছি না। আমার মেয়েদের বাসায় দিয়ে রেখে দিছি। আমি তো আনতে হবে। তখন আমি কি করলাম, আমার মেয়ে 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 আমার মেয়েদের সমান বাচ্চারা স্কুলে আমার ভিতরটা ফেটে যাইত যে না, আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেছে। আমার জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে। তো আমি আমার মেয়েদেরকে একটু পড়াশোনা করাই, মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করি। তো আমি আমার মেয়েগুলারে আনতে যাই। গিয়ে দেখি আমার মেয়েটা কান্না করে, বড় মেয়েটা। আমার সাথে কথা বলে না। আমারে বলে যে আসতে। তো আমি বললাম যে আমি বললাম ও তখন কি হইছে, ওর পড়ার প্রতি অনেক মনোযোগ ছিল তখন। এখন মনোযোগ ধীরে, ধীরে উঠে যাইতেছে জানি না কেন। তো কি আমি স্কুল থেকে ওরে ওই যে অ্যাসাইনমেন্ট ছিল না পরীক্ষার, হ্যাঁ, হ্যাঁ। আমি অ্যাসাইনমেন্ট নিয়ে দিছিলাম ওরে লেখার জন্য। তো ও লেখে সারা প্যাকেট করে রাখছে যে, "আম্মু আমি লিখে ফেলছি, স্কুলে নিয়ে দিয়ে আসো।" তখন ও বাসায় থাকতো যে সময়, তখনও ও মানে চাইতো যে আমি বাসায় থেকে ও যদি পড়াশোনা করতে পারতাম। ও আমারে বলতো যে, "আম্মু আমারে এইটা এনে দাও স্কুল থেকে। স্কুলে এরকম চলতেছে।" তো ও আমারে দিছে। আমি অ্যাসাইনমেন্ট নিয়ে স্কুলে দিছি। তারপর আমি স্কুল থেকে আসার পরে স্কুলের ম্যাডাম বলে, "তোমার মেয়ে কোথায়? ও আসবে না স্কুলে?" এখন তো স্কুল খুলে যাচ্ছে। আমি বললাম, "ম্যাডাম হ্যাঁ, এরকম, এরকম।" আমি তো আর সবকিছু প্রকাশ করি না। আসবে আমার মেয়ে। আমি এটা বলে যাই। তো আমি রাস্তা দিয়ে হাঁটি আর কান্না করি যে, "আমি কি আমার মেয়েরে নিয়া দেবো স্কুলও? আমি দিলে কিভাবে চলবো? স্কুলে তো একটা খরচ আছে না?" হুম, হুম। আর এটা সরকারি স্কুল ছিল। 5 পর্যন্ত এই ফ্রি দেওয়া লাগবে না। কিন্তু 6 এ উঠলে পড়াশোনায় ভর্তি স্কুলে সবকিছু লাগবে। তো এইজন্য একটু বাসে গেছিলাম। তারপর আমার বড় মেয়েরে আমি একদিন কি করছি, গিয়া বলছি যে একটা যার বাসায় দিয়ে আসছি উনার তো একটা বলতে হবে না। আমি বলছি যে, "আব্বু আমার মেয়েরে আমি নিয়ে চলে যাবো। ও তো আর থাকতেছে না।" হ্যাঁ, আমার মেয়ে সত্যিই থাকতে চাইতেছে না, এটা সত্যি। কিন্তু আমি ওরে জোর করে রাখলাম না যদি ও নাও থাকতে চাইতো। তারপর আমি ওই আমার মেয়েরে ওই বাসার আপুরে বইল্যা আমি হেন-তেন বলে আমি আনতে গেছি। ওখানে আমার মেয়েরা অনেক কাজ করাইতো, অনেক কাপড় ধোয়াইতো, বাসন ধোয়াইতো। মানে নানান জাতের ও ওর সমানই, ওর চেয়ে ২-১ বছরের ছোট ওই বাচ্চাটা ওরে অনেক মানে ওর সাথে খারাপ ব্যবহার, মানে কুলুনির বাচ্চাদের মতো ওর সাথে খারাপ ব্যবহার হতো। কান্না করে বলছে। তবুও বলতাম যে, "ধৈর্য ধরে থেকে যা।" খারাপ ভাষায় গালিগালাজ করতো। আমি তবু ওর মেয়েটাকে আনিনি। রেখে দিছিলাম। বলে যে, "আপু আমার মেয়েটারে আমি ভালো করে একটু কয়দিন রেখে আমার বাসায় আমি বুঝিয়ে সুঝিয়ে তারপরে আপনারে দিয়ে যাবনে।" ওই উছিলা করে আমি নিছিলাম। তারপর আমি বলি, "না আমি দেব না।" তো উনি আমারে ৳১৫০০ দিছে। ৳১৫০০ শুধু দিয়েছে। আর টাকা পয়সা কোনো কিছু দেয়নি। আমার মেয়েকে নিয়ে আমি চলে গেছি। তারপর আমার ২য় মেয়েটা রইছে না? ওরে আমি ৫ দিন পরে গিয়ে আনি। তো আমি স্কুলে ওদেরকে যে এখন রেগুলার যাইতে দেই। তো আমার মেয়েটা কি হইছে জানেন? ছোট বাচ্চা কি? আমার মেয়েটারে আমি তখনও ওই যে স্কুলেও তো ১২ টার সময় যাইতে হবে না? ও তো ক্লাস 5 এ পড়ে ১২ টায় যাইতে হবে। তো আমি হ্যাঁ। বলি যে, "এত সময় তো তুই ফ্রি থাকবে। আম্মু তোরে একটা কাজ নিয়া দিলে এত সময়ের জন্য। তুই কাজ করতে পারবে?" মানে ওই যে মানুষের বাসায় কাজ আরকি ওইটা। তো আম ও বলে যে, "আম্মু ঠিক আছে, তুমি নিয়ে নিয়ে যাও।" ও বুঝতেছে যে আমার আর পারবো না। এইজন্য বলছে যে, "ঠিক আছে আম্মু, আমার একটা কাজ করে আমারে দিয়ে দাও।" পরে আমি ওরে একটা কাজ খুঁজে দিছি। তারপরে কি আমার মেয়েটার সবকিছু আমি চেয়ে দেখছি। ও স্কুলে যাইতো ক্লান্ত হয়ে দৌড়ে, দৌড়ে যাইতো স্কুলে। কারণ কাজ করে শেষ করতে পারত না তো। ছোট মানুষ তো বুঝে নাই। হুম, হুম, হুম। তাড়াহুড়া কাজ করে মানে কোনমতে তার যদি কাজ থেকে যেত তারপর বলত যে, নানি আমি কাজটা রেখে যাচ্ছি। আমি কালকে এসে করব।" কিন্তু মানুষ তো বুঝে না।
ওইরকম তাড়াহুড়ো করে কাজ করতে, ক্লান্ত হয়ে যেত। কাপড় ধোয়া, এই বাসন এইসব তো ধুইতে ক্লান্ত হবেই, ছোট মানুষ। তারপর স্কুলের ব্যাগে নিয়ে যেত, শার্ট-উট পরে জলদি দৌড়ে, দৌড়ে স্কুলে যাইত। ক্লান্ত হয়ে বাসায় আসতো, বলত কোমরে বেদনা করে। জীবনে কোনোদিন কাজ করছে না তো কোমরে বেদনা করে, এইখানে বেদনা করে, এইখানে বেদনা করে। তো আমি আরকি কান্না করতাম, বলতাম যে, "মা হয়ে ব্যর্থ হয়েছি। মা হয়ে বাচ্চাদেরকে আমি পারতেছি না, আমার বাচ্চাদের এসব দেখতে।" তো আমার মেঝো বউয়ে তো চালাক ছিল না। আমার বড় মেয়েটা একটু মানে মানুষের সাথে একটু, একটু কথা বলতে পারত, কিন্তু আমার মেঝো মেয়েটা কেউ সাথেই কথা বলতে পারত না। এক্কেবারে নীরব। আমি কথা বললেও ও আমার সাথে কথা বলবে না। উত ডাকতে, ডাকতে একটা উত্তর দিবে। জাস্ট একটা উত্তর দেবে। তো এখনো একটু কথা বলে। তো ওরে আমি ওরে ও এরকম প্রকৃতি থেকে আমি কোথায় দেবো ভাবতেছি। তো ওরে আমি আমার সাথে নিয়ে যাইতাম। আমি তো অসুস্থ যে, আমার একটু কাজে সাথ দিলে ভালো হয়। ও এরকম করে কাজ করতো। আমার বড় মেয়েটা এরকম চাপ ছিল। তো ও তো বড় ছিল, এইজন্য ওরে একটা কাজ নিয়ে দিতে পারছি। এরকম ওইরা পড়াশোনা করতো। তো আমি এরকম করে টাকা-পয়সা অনেকগুলো জমাইছি। জমাইতে মানে না খাওয়াইয়ে। কারণ আমার মেয়ে তো 6 এ ভর্তি হইলে টাকা লাগবে আমি জানি। আর ও পরীক্ষা দিছে যখন ফার্স্ট হইছে, ফার্স্ট হওয়ার পরে যখন ওই যে সার্টিফিকেট দেয় না একটা হুম, 5 হুম, এর, হুম। ওইটা নিয়ে আমার দিয়েছে আম্মু, আমি ফার্স্ট হইছি তো আম মিসে বলছে অন্য স্কুলে যেয়ে ভর্তি হইতে হবে, টাকা লাগবে অনেক। তো বললাম, "আমি টাকা কোথায় পাবো?" বলল যে, "আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা কইরো না। এই ২-৩ মাস কাজ করে জমিয়ে টাকা আমরা তারপর স্কুলে ভর্তি হবো।" তো অনেক কাজ করছে। কাজ কইরা আমিও আমার মেয়ে ওগুলো কাজে দিছি। জমাইছি। জমিয়ে ওরে স্কুলে ভর্তি করছি আমার। আর মেজো মেয়ে তো ওই সময় ক্লাস 5 এ পড়ে। তো ওর ওর জন্য কোনো চিন্তা ছিল না। তারপর আমার যখন ওর এই কাজ নিয়ে এখন তো স্কুলে গেলে ৯ টার সময় যাবে আর আসবে বিকাল ৪ টার দিকে। তখন তো স্কুলে এরকম ছিল। এরকম ছিল না। এখন কি করব? এখন কিভাবে ওরে ওর কাজ করবে? তখন আমি এখন কিভাবে কাজ নিয়ে দেব? তো বলল যে, "আম্মু এখন তো স্কুলে প্রতিদিন যেতে পারব না। কি করব? সপ্তাহে ১ দিন, ১ দিন যাব। আর ওইদিন আমার বদলে আমার বোনকে কাজে পাঠিয়ে দেব।" আমার মেয়েটা আমার মেয়েগুলো আমার অনেক সাপোর্ট করছে। আল্লাহ ওদেরকে ভালো রাখুক। আমি চাই ওরা ভবিষ্যতে উজ্জ্বল হোক। ওদের বাপকে দেখাক যে, তো বা জানেন আমার মেয়ে বলে আরো অবহেলা করে চলে গেছে। ও আমারে মাঝে মধ্যে ফোন দেয়, দিয়ে বলে যে, "তোর অনেকগুলো মেয়ে। তোর কিসের আবার এত বড়াই? তোর কিসের এত জো?" ২ জনেরই তো সন্তান। এটা শুধু আপনার একার মেয়ে হবে কেন? না, ও এটা বলে। ঐদিন কি বলছে, ও জানি না কোথায় নাম্বার পায় আমার। ওর আত্মীয়স্বজন আছে না আমার কাছাকাছি থাকে তো। তো ওদের কাছ থেকে মনে হয় নাম্বার নিছে, নিয়ে মনে হয় ফোন দিছে। ফোন দিয়ে বলে যে, "আমার ৳১,০০০ দিবে।" তো আমার কাছে টাকা কইছে জানেন? আমার কাছে টাকা কইছে। কি নির্লজ্জ স্বামী দেখছেন? ১২ বর্ষের একদিন কুজ নেয় না? বাচ্চা-কাচ্চা দিয়ে আমার এত কষ্টের মাঝে ফালাইতেও গেছে। আর মেয়ে বলে আরো বলে যে, তোর মেয়েদের দিকে আমি তাকি না আরো। যদি ছেলে হতো ভালো হতো।" তো আমি কি করব? আমি তো আর মেয়েদেরকে ছাড়তে পারি না। মার মন তো কখনো ছেড়ে যেতে পারে না। আমার ঐদিন একদিন কল দিছে, কল দিয়ে বলে যে, "আমার ৳১,০০০ দিবে। আমি বিপদে পড়ছি। রেল স্টেশনেও টাকার জন্য আমি টিকেট কাইটা পারতেছি না যাওয়ার জন্য। তুই আমার টাকা দিবে।" আমি বলেন তো আমি কোথায় টাকা পাবো? বলেন? হুম, হুম, সেটাই তো। এখন আমার বড় মেয়ে ছিল পাশে, ও শুনছে। তো ও শুইনা বলে, "আম্মু দিয়ে কিতা এত যখন হয়তো সত্যিই বিপদে পড়ছে দিয়া দেও।" আমি বললাম, "তোদের সাথে এরকম খারাপ ব্যবহার করে তো আমি কেন টাকা দেব?" বলে যে, "আম্মু যতই খারাপ হোক, ভাবতো যদি জন্ম না নিত পৃথিবীর আলো তো দেখতে পারতাম না।" তো আমি কি বলব? ওর কথায় আমি আরো দিয়ে দিছি। আর আমি চিল্লাইছি না ওরে। আমার কাছে টাকা দিবে। আমি এখনো খুঁজে জানেন? বলে যে, "তুই যদি আমার টাকা দিস তাইলে তোর কাছে চইলে আসবো।" আমি বলি, "আমি কোথায় টাকা পাবো? আমার বাপের বাড়ি কি সম্পত্তি ভরা যে তোমারে বসায় আমি খাওয়াইবো আর তুমি আসলেও আমার কোনো সমস্যা নাই। টাকা দিয়া রাখবো তোমারে।" এটা বলে। আর আমার মেয়েদেরকে বলে যে, দেখমু তোর মেয়েরা কি করতে পারে। দেখবো তোর মেয়েরা কি করবে।" এইসব বলে। যাই হোক। তো আমি কিছু বলি না। আমি শুধু চুপ থাকি। আমি ওরে গালি বোকা দেই না। কারণ আমার এসব স্বভাব নাই। আর বকা বকা দিয়ে কি করব? আল্লাহ তো দেখতেছে। আল্লাহ একদিন বিচার করবে। যেদিন আল্লাহ ধরবে ওইদিন ওর। তারপর আর পরে আমার মেয়েদেরকে আমি আমার এখন তো আমার মেয়ে ক্লাস করতে পারবে না, না। এখন স্কুলে প্রতিদিন রেগুলার। আমি বলছি, "না তোর থাক।" তো কি হইছে? ও কোনদিনও রেজাল্টে খারাপ করেনি। ওই পড়াশোনা কম পড়াতে রেজাল্ট খারাপ করছে। তো আমি বললাম, "ঠিক আছে তোর সমস্যা নেই। ১ বার ২ বার মানুষের হতে পারে। তুই তো আর কখনো রেজাল্ট খারাপ করিস নি।"
আর 6 এ উঠছে একটু আমি ওরে কখনো কোচিংও দেইনি। ও নিজেই পড়ছে, ও নিজেই ভালো রেজাল্ট করছে। আমি কখনো বলিনি যে এরকম। তারপরে কাজের চাপ বুঝেন তো, সপ্তাহে ১ দিন স্কুলে যাবে, সংসারের চাপ। ওই আরকি আরো রেজাল্ট খারাপ করেছে। তো আমি বললাম যে, আম্মু কান্না করিস না। রেজাল্ট খারাপ করছিস সমস্যা নাই। এ আগামীতে ভালো করবে। এটা টেস্ট কার্য। উম ওই তারপরে আমার মেয়ে এরকম কইরা পরে আমার এই মেজো মেয়েটাও যখন 6 এ উঠে ভর্তি হয়। আমার বাবা-মায়েরা আসে না। আমার খোঁজখবর নেয় না। মাঝে মধ্যে আইসা রং তামাশা করে আমাদের সাথে। ঐদিন কি হইছে জানেন? ঐদিন আমার ভাই আছে না? ভাই? হুম, হুম, হুম। আমার ভাই একটা ছেঁচড়া জানেন? আমার বাইরে আমার বাইরে দেখলে মনে করবেন মনে হইব ছেঁচড়া হইছে একটা বুঝছেননি? আমার বাপে জুয়া খেলতো এখন জুয়া করে আর বউরে ফিটায়। আল্লাহর বিচার আল্লাহরে। কি হইছে আসছে আমার মেয়েরা ছিল ঘরে আর আইসা বলে যে, "আপু আসসালামু আলাইকুম। ঈদের কয়দিন আগে আসছে।" ঈদের দিন আসছে না দেখেন। কি টাকার জন্য আসছে জুয়া খেলাইবে টাকা নাই পকেটে। মোবাইলে ওই যে কি বাড়াইছে টাকা দিয়ে খেলা যায়। হ্যাঁ? হ্যাঁ, ওই যে হ্যাঁ, কি হ্যাঁ। যে টাকা পয়সা খেলে ওইসব। তো আমার আমার কাছে আসছে। তো আইসা আমারে সালাম করছে, "আসসালামু আলাইকুম আপু, ঈদ মুবারক।" আমি বললাম, "ঈদের দিন আসে নাই আমার এত আদরের ভাইয়া তুমি।" মনে বললাম আরকি। তো আসার পরে আমারে সালাম করছে। সালাম করার পরে আমি বললাম, "ওয়ালাইকুম আসসালাম।" বসো। বসার পরেই আমার পায়ে ধরছে। সালাম করছে, সালামি দে। আমি বললাম, "এত বড় দামড়া মারা বেটারে আমি কি সালামি দেবো? আর আমার কাছে তো জানাশো টাকা নাই।" আমি হাইসা বলছে হয়তো ঢং করতেছে। "আচ্ছা নে আমি তোরে ৳১০ দেবো।" আমি ৳১০ দিছি। ও তখন, "না আমার ৳১০ হবে না। প্লিজ আপু আমারে দয়া করে আমারে ৳১,০০০ দেস না। আমার টাকার দরকার। আমার দরকার আছে।" আমার মতো জানে সরি আমি তো নিজেও জানি যে আমি কিসের জন্য আসছে। আপনি কোথা থেকে টাকা দিবেন? আপনার তো নিজের বাচ্চাকে তো আগে মানুষ করতে হবে না? আপনার তো এইটা বেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইটা। হ্যাঁ, আপনিই বলেন এরা কি কোনো কমন সেন্স আছে? সেটাই তো আমি তো এটাই তো ভাবছি যে কেউ আপনাকে কোনো আপনার বিপদে সাহায্য করতে আসছে না। আপনি নিজে না খায়ে আপনি টাকা জমাচ্ছেন আর সেই টাকারও ভাগ নিতে আসছে। এটা কেমন কথা হলো? কেমন কথা বলবো, হ্যাঁ? তারপরে কি হইছে জানেন ভাইয়া? তারপর ও ও আমার ভাইয়া আমারে বলে যে, আপু প্লিজ দয়া করে আমারে কিছু টাকা দিস না। আমার টাকার প্রয়োজন, অনেক প্রয়োজন।" কি হলো? তারপরে বেঞ্চি ধরে বলে যে, তুই যদি না দিস টাকা আমি এখানে শুয়ে পড়লাম। এই যে তোর পাখার মাঝে মানে যে নিচে আছে না ফ্লোরের মাঝে শুয়ে পড়ছে।" তো শুয়ে পড়ার পরে আমি বললাম যে, "তুই যা ইচ্ছা তাই কর। আমি চলে যাচ্ছি বাহিরে।" এটা বলে আমি আমার প্রতিবেশী আমার সঙ্গের সাথীরা আছে ওদের সাথে গিয়ে গল্প করলাম। আর আমি মেয়েদেরকে বলে গেছি পড়াশোনা করার জন্য। ওরা পড়তে বসছে। আর আমার বড় মেয়েটা এদিন অসুস্থ ছিল। গলা ব্যথা, পা পায়ে ছিকানি, তারপরে কি তো মানে মাথার সমস্যা। আমার মেয়েটারও আমার মতো মাথার সমস্যা করে মাঝে মধ্যে। ওই আরকি তারপর হলো আমার বলে যে, না আমি এই কথা বলে চলে গেছি। ওমা এখন আমার এখন শুইছে যে ফ্লোরে আর উঠতেছে না। আমার মেয়েরা বলতেছে, "মামা উঠো।" উঠার কোনো নামগন্ধ নাই। তারপর দেখি সিকানি উঠে গেছে ওর। সিকানি উঠে দম যাওয়ার অবস্থায়। আমার এখন বয়সটা আমি ওর বাবা-মারে কল দিছি যে, "তোমার ছেলে" মানে আমার বাবা-মা বলতো ঘিন্না হয়। আমি এইজন্য ওর বাবা-মা বলতেছি। ওর বাবা-মারে আমি কল দিছি। দেওয়ার পরে ওর বাবা-মা পাত্তা দিতেছে না। পাত্তা দেয় না বুঝেন তো? আমি বলতেছি, "তোমার ছেলে দেখো আইসা কি করে? কি করতেছে আমার ঘরে?" আইসা এখন আমি তো ভাবছি ডঙ্গি করতেছে। কখন থেকে এইখানে নিচে শুয়ে আছে। তারপরে ও যাইতেছে না। আমার মেয়েরা ডাকতেছে, "মামা উঠো।" উঠতেছে না। তো কি করব? এতক্ষণ ধরে কেউ কি শুয়ে থাকে নিচে ঠান্ডার মাঝে এর মাঝে? এখন এই অবস্থা। ফোন দেই ওরা আসে না। আমার বাবা আমাকে ধমক দেয় যে, "আমি কি রোবট নাকি? আসতেছি" বইলে আসার কোনো নামগন্ধ নাই। আমার মা বলছে, "আসতেছে।" আমার মা বলতেছে, "আসতেছি।" আসার কোনো খবর নাই। তারপর আমি আমার মেয়েদের বলি ১০০ টা কল দিতে অনেকগুলো কল দিছে। তারপর আইছে আমার মা আইসেই চিল্লানো দিছে, "কি হইছে? আমার অনেকগুলো কল দিছিস কেনে?" আ আমি আমি কি রোবট নাকি যে জলদি কিন্তু অন্য কোনো সময় যদি টাকার কথা বলি যে, "আপু টাকা আছে তোমারে দিব।" মানে এই বলছে দেরি হইছে। বলতে কে দেরি হইছে ভাই। কিন্তু আসতে তাদের কোনো দেরি নাই। কিন্তু এই কথা বলছি আসার কোনো নামগন্ধ নাই। দেখো তোমার ছেলে কি করতেছে। ওর বউরে আমি কল দেই না। কারণ ওর বউরে ও মায়ের গুতা দেয়। আমি কিভাবে ওর বউকে বলবো এই কথাগুলো?
আমি বলি না এজন্য। আর আমার ভাইয়ের একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে। ওইজন্য। আর আমার ভাই বউ আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি সবকিছু ভুলে গেছি আল্লাহর মুখে চেয়ে। এখন ও ও ও এখন ও জামাইয়ের অত্যাচার খাইয়া আমার কাছে আসে। আমি তো ওরে কি করি চাল-ডাল পারলে দিয়া দেই। সাহায্য করি। তো আমি ওর এই টেনশন হবে দেখে আমি বলিনি। আসছে আইসা বলে যে, "কি হইছে তোর?" ওরে ডাক দিছে, "এই যে তোর কি হইছে?" মানে আমার ভাইয়েরে ডাক দিছে। বলে যে, "ওই তোর কি হইছে? উঠোস না কেন?" দেখে এই শক্ত হয়ে গেছে। নড়ে না, ঠান্ডা হয়ে গেছে। তারপরে বিছানায় তুলছে। তার তারপর আমরা মামার সেবা যত্ন আমার ভাইয়ার সেবা যত্ন করতে লাগলাম। আমার মেয়েরাও সেবা যত্ন আমার বড় মেয়ে অসুস্থ ছিল। দৌড় দিয়ে আসছে, "মামার কি হইছে? মামা উঠো" বলে কান্না করেছে। মানে ও প্রকাশ করে না ওর মায়া নেই। কিন্তু ও ওর মামার প্রতি ঘৃণা দেখায়। কিন্তু ওর একটু হইলেও মায়া আছে হয়তোবা। হুম, হুম, তা থাকতে পারে। তারপরে কি হইলো? এ তারপরে ওর সেবা যত্ন করলো। আমার মেয়ে অসুস্থ হওয়ার সত্ত্বেও গিয়ে এই মানে ওই যে তেল আছে না? তেলকে গরম করে পায়ে হাত-পায়ে দিয়ে দেওয়ার পরে উঠছে। উইঠা বলে ওর বাবা আইছে রিস্কা নিয়া। রিস্কায় আইসা মানে আমার বাবা আইসা বলতেছে, "কি হইছে? এতগুলো ফোন দেওয়ার দরকার পড়ে কি? আমি কি আসতে হবে না? আমি কি রোবট নি?" কিন্তু আমি মনে, মনে বাবা তোমার যদি টাকার জন্য দিতাম এখন কিন্তু ফটফটাই আসতা পারতা। এই কথাগুলো বলতা না, হাসি দিতা। এখন তোমার বিপদ আমার উপরে পড়ছে কেন তুমি আসতে চাও না। তারপর শুনি ও উঠছে, ওই বলে, "তুই আমার কাছ থেকে কোন বাটে টাকা চাইতে আসিস?" আমি বলি। ও বলে, "তোর কাছে কোথায় টাকা নিতে আসছি? তোর কাছে আমি কোথায় টাকা নিতে আসছি?" মানে আমার ভাই। আমি বললাম, "এই না তুই আমার কাছে ৳১,০০০ চাইলি। এই কি করবি? তোর জরুরি।" বলেন, "তোর কাছে কখন টাকা চাই?" আমি দেখেন আয়া দেখ কিভাবে মিছামাত মাতে। কি করে মিথ্যা কথা বলে। আমার তারপর আমার বাবা রিক্সায় যে বলে যে রিক্সাতে উঠে না বলে না, না আমার আম্মু বলে সরি আমি বলি যে, "না লাগবে না।" রিক্শাওয়ালা বেটা উনাকে আমি টাকা দিয়ে বিদায় করি যে, ভাইয়া তুমি অত কষ্ট করে আসছি এতটুকু টাকা নিয়ে চলে যাও।" বলে, "না, না লাগবে না।" আমি এই কথা বলছি পরে ওই যে আমার ভাইয়া আমার সাথে ঝগড়া করে যে আমি বলে মিথ্যা বলছি। হে আমার কাছে টাকা খুঁজছে না। কি মিথ্যাবাদী দেখেন ভাই। ছেঁচড়ার লাগান লাগে দেখতে। তারপরে এই কি হইলো আমার আমার ভাইয়া চলে গেছে। এখন আমার নানা বলে কিতা সরি আমার বাবা বলে যে, কি সত্যি কি তুই টাকা খুঁজতে আইছিস ওর কাছে? আমি না তোরে ৳৫০০ দিলাম। তুই কি সত্যি জুয়া খেলে শেষ করে লিছিস?" মানে ওদেরই টাকা নাই। ওরা কোথায় থেকে বলে দিবে? হুম, সেটাই তো। ওদেরই টাকা আর নাই। ওরা কোথায় থেকে দেবে? এরপরে ওই আমি আমার উপরে আবার মিথ্যা এক্সাম দিতেছে যে আমি বলে দিছি না। আমি বলে মিথ্যা কথা কইরাম। পরে কি হইছে? পরে যাওয়ার বাদে আমার এখন চলে গেছে। আমার সাথে বকা-ঝকা করে গেছে। আর হইছে আর কোনদিন আসবে না আমাদের বাসায়। আমি বলছি, "না আসলে নাই। আমি বিপদে পড়ছি না তোমারে। তোমার উদ্ধার তুমি নিয়া যাও।" এরপরে কি হলো? এই চলে গেল। আর তারপর আমার মেয়েদেরকে এরকম পড়াশোনা করতেছে। আমি অনেক কষ্ট কইরা টাকা-পয়সা জমাইছি। জমার পরে হইলে এখন তারা আমার এখন এভাবেই দিন যাচ্ছে। এখন একটু চলতেছি কোনমতে ভালোই আছি, ভালোই চলতেছি। কিন্তু একটা সময় অনেক খারাপ দিন যাইছিল। ওই আরকি। আর কি বলবো? আরেকটা কথা কি জানেন? আমার মেয়ে আছে না বড় মেয়ে হ্যাঁ, আ আমার বড় মেয়েটা একটু মানে মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে। কেন কি আর হইছে ওর? মাথা ওর মাথায় মাঝে বলে যে ওর সমস্যা করে। আমি বললাম, "আমি কি করব তো?" আমি বলি, "কি হইছে?" ও বলে যে, "কি মাথায় কি করে যন্ত্রণা?" এই যে এটার একটা টেনশন, আমি টেনশনে আছি। আমার সব মেয়েগুলোই না চিকনা, চিকনা অসুস্থ। তো আমার বড় মেয়েটা কি যাই হোক মোটা শরীরও মানে একটু তেজ আছিল, ভালো হাঁটতে পারত কিন্তু এখন ও এরকম হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। আরেক আরেকটা কথা কি আমি এই পড়াশোনা পারতাম না, হ্যাঁ? আমি পড়াশোনা আমার বাবা-মা তো আমার পড়াশোনা করাইছে কিন্তু করাইছে না। আমার অনেক ইচ্ছা। তো আমার মেয়েদেরকে বলছি যে আমারে পড়া আমার বড় মেয়ে আর মেজো মেয়েও বলছে যে, "আম্মু তোমারে পড়া শিখাই।" তো আমারে পড়াশোনা শিখাইছে। তো আমি এখন পড়াশোনা পাক্কা পারি। দিদি। আর কি বলবো? আর বলার মতো কিছু নেই। আচ্ছা আপু, আপনি অনেক সুন্দর মতো বলছেন আপনার struggle এর গল্প। একটা বাচ্চার পৃথিবীতে নিয়ে আসছে, তাকে বড় করার দায়িত্ব তো বাবা-মা ২ জনারই, তাই না? হুম, ওইটা কিন্তু তো আমি ওরে বলছি যে, একটা বাচ্চা মেয়ে বলো, ছেলে বলো, এটা তো ২ জনের উপরে বেটার করে। তো আমি কি করব বলো? আর তাছাড়া আল্লাহ যা দেয় তাই তো শুকরিয়া আদায় করা উচিত। এখন যদি আমাদের মেয়েও দিত না?
হ্যাঁ, ওইটা আমি ওরে বুঝাইতে পারি না। ও শুধু আমার কাছে টাকা খোঁজে। কিন্তু আমার বাবা-মা এরা গরিব। আমি কিভাবে টাকা দেব? জানেন কি? আমি আমার মেয়েদের পড়াশোনা কষ্ট করে করাতে চাই। আর ও বলে আমার মেয়েদেরকে গার্মেন্টস এ দিয়ে দিবে। হচ্ছে উনার তো এসব মানে মন্তব্য করার অধিকারই নাই। সে তো তার বাচ্চার ভরণ-পোষণের কিছুই দিচ্ছে না। এটা কেমন কথা হইল? এইটাই তো বলি। আমি কিছু বলতে পারি না। আমি শুধু আল্লাহর দিকে তাকিয়ে কিছু বলি না। বললে যদি আল্লাহ আমারে মৃত্যুর পরে জিজ্ঞেস করে যে, "তুই তো তোর স্বামীর সাথে বেয়াদবের মতো আচরণ করছিস।" এজন্য আমি ওর সাথে বেয়াদবি করি না। আর যদিও কোনো সময় ভুলবশত করে ফেলি তো বাদে পরে ক্ষমা চেয়ে নিই। আমি কি করব? না আপু এটা ঠিক আছে। ইসলাম ধর্মে এরকম বলা আছে। কিন্তু ইসলাম ধর্মে তো এটাও বলা আছে যে বাচ্চাদেরকে বড় করার দায়িত্ব এটা বাবা-মা ২ জনেরই। এবং যে বাচ্চাদের জন্য যে টাকা-পয়সা ইনকাম করার এইটার দায়িত্বও তো পুরুষদের হাতে, তাই না? ঘরের ভিতরের কাজ করার দায়িত্ব মহিলাদের। কিন্তু ঘরের বাইরের যে টাকা-পয়সা ইনকাম এগুলো তো পুরুষদের দায়িত্ব। তো এইটা যদি কেউ পালন না করে, আপনি যে কষ্টটা পাচ্ছেন উনারা ওই বউয়ের ঘরে বড় বউয়ের মানে ওর ওর ঘরে মানে ওই মহিলার ঘরে ২ জন ছেলে আছে, একটা মেয়ে আছে। মেয়েটা শেষে হইছে। আর ছেলে একটা বড় আমার বড় মেয়ের বড়। ও বি ওর ছেলের বিয়া করাই দিছে। ওর ছেলের হয়তো বাচ্চা হয়ে গেছে। এত কিছু আমি জানি না। তবে বিয়ে অনেক আগে হইছে। হয়তোবা হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা আপু অনেক, অনেক সময় নিয়ে অনেক সুন্দর মতো বললেন। আপনার মেয়ের এসএসসি পরীক্ষা কবে? ২০২৭। আপনি অবশ্যই জানাবেন তার রেজাল্ট কেমন হইছে। ওকে। দোয়া করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা আপু, আল্লাহ হাফেজ।